আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু চ্যালেঞ্জ। যেদিন আমার বর চলে যায় সে প্লেনে আর কি যখন চাপ ছিল, এটা তার ভিডিও, মানে প্লেনের ভেতরটা, মানে দমদম এয়ারপোর্ট থেকে যখন যায় এটা, তখন মানে প্লেনের ভেতরে চাপছে আর কি, সিট খুঁজছে। তো এটা তো সেটা একটু ভিডিও করে নিয়েছে। তো দেখো কীরকম লাগছে। তোমাদের ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। আর কি বলবো তোমাদেরকে, তোমরা কিছুই করো না। তো দেখো সিটগুলো একটা মানে 3টে করে আছে, তো ওরা সিট নাম্বার খুঁজছে আর কি। তো ভিডিওটা করেই যাচ্ছে। তো তারপর তোমাদেরকে আর কি দেখাবো ওরা যখন মানে চেপে আর কি দুবাই এয়ারপোর্টে ঢুকে গেছে, মানে ওপর থেকে ভিডিও করেছে। জাস্ট বালি বালি, কত সুন্দর লাগছে দেখতে, অসাধারণ লাগছে। তোমাদেরকে খুব খুব ভালো লাগবে। তো আমি আগে ভিডিও ছেড়েছি, একটু উল্টো পাল্টা হয়ে গেছে, মানে আগের ভিডিও পরে, পরের ভিডিও আগে করে দিয়েছি। তো তারপর যে কটা ছিল সে কটা তোমাদেরকে দেখাচ্ছি। মানে সব একবারে দিলে তো অনেক লং ভিডিও হয়ে যাচ্ছে, তাই জন্য আমি সব একসাথে দিইনি, ভিডিওগুলো অল্প করে দিচ্ছি। তো দেখো তোমাদের কেমন লাগে, তোমাদের ভালো লাগে না খারাপ লাগে অবশ্যই বলো কিন্তু, ঠিক আছে? তো দেখো এরপর ওপরের ট্রেন থেকে মানে দুবাইয়ে ঢুকে গেছে। দুবাই এয়ারপোর্টে যখন প্লেনটা আর কি দাঁড়াবে, প্লেনের ভিতর থেকে আর কি এয়ারপোর্টটাও দেখাবে, মানে যেখানে প্লেনগুলো দাঁড়ায়। তো কত দেখো শুধু মরুভূমি, এখানে তো আর কিছু নয়, মরুভূমি, বালি, এটা ওগুলোই বাস। কিন্তু উপর থেকে নিচটা দেখতে অসাধারণ লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার তো খুব খুব ভালো লাগছে। আমার ছেলের মজা দেখো, মুখে একা একাই বকে যাচ্ছে পাগলের মতো, মনে হচ্ছে খ্যাপা হয়ে যাচ্ছে, দেখো একাই বকছে। তো দেখো এয়ারপোর্টের প্রায় কাছাকাছি চলে এসেছে। তো ওপর থেকে নিচের ভিউটা অসাধারণ লাগছে, তাই না? ঘর বাড়িগুলো ছোটো 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 লাগছে, মানে পিঁপড়ের মতো। আমার তো খুব ভালো লেগেছে। তো দেখো রাস্তা এগুলো, কিন্তু ওপর থেকে নিচে কি মনে হচ্ছে যে জমির মতো, তাই না? কিন্তু ওখানে তো সব বালি হবে, তাই না? রেত মরুভূমি, তো আর কি হবে। তো দেখো রাস্তা এগুলো, গাড়ি ঘোড়া যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে গাড়িগুলো ঠিক সেই খেলনা গাড়ির মতো ছোট ছোট, ওগুলোই বোঝা যাচ্ছে খেলনা গাড়ির মতো। আর আমার ছেলে দেখেছে ভয়েস করার সময় মানে কত বকছে, পুরো পাগল আছে। তো এটা যখন প্লেনটা আর কি নিচে নেমে আর কি দাঁড়াচ্ছে, মানে আস্তে আস্তে গিয়ে তো দাঁড়াবে, তো ভিডিওটা করেছে, কত সুন্দর লাগছে, তাই না? এটা দুবাই এয়ারপোর্টটা, মানে যেখানে আর কি প্লেনটা ছাড়ে বা দাঁড়ায় সেখানটা, কত সুন্দর। আর তোমাদেরকে আগে দেখিয়েছি ভেতরটা, মানে আগের ভিডিওতে আছে ভেতরটা কত সুন্দর ডিজাইন। তারপর এখানে দেখাবো বাইরেটা, মানে নেমে গেলে কত কীরকম, মানে নেমে বাইরে যেখানে বাস বা গাড়ি যে যেটা চাপবে সেটা কত সুন্দর লাগছে। তো দেখো এখানে ব্যাগ বওয়ার জন্য গাড়িগুলো আর কি দাঁড়িয়ে আছে। এই প্লেনটা কত বড় দেখো, সাইডেরটা। এরপর দেখো ওদের নামার পালা হয়েই গেছে, এরপর নেমে পড়লো। তো দেখো হেঁটে হেঁটে যাচ্ছে, এখানটা বলছিলাম আর কি বাইরেটা, বাইরে চলে এসছে। তো দেখো অল্পই ভিড় আছে, বেশি ভিড় নেই। তো এরপর বাস আছে, যে যা চাপবে, আমার মনে হয় এরা বাসই চাপবে। তো দেখো বাসে একটা সাইড দিয়ে যাবে, ওটাতেই ওরা চাপবে। তো দেখো এই বাসটার মধ্যেই চাপবে, তো বাসে করে গিয়ে তারপর গাড়ি করে আবার যাবে। তো দেখো দুবাই এয়ারপোর্টের বাইরেটা কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর ভিউটা। এখানে আর কি গাড়ি চাপবে, গাড়ি করে পুরো যেখানে ওরা থাকে কাজ করে সেখানে চলে যাবে, সেই রুমে আর কি। তো এখান থেকে বুর্জ খলিফাটা দেখো, দেখতে পাচ্ছি তো বুর্জ খলিফাটা কত সুন্দর লাগছে, পুরো একদম সুন্দর, মানে কি বলবো তোমাদের, পুরো দেখা যাচ্ছে ওই যে বুর্জ খলিফা। আর ভিডিওটা কতবার যে তোমাদের বলবো, ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও। তোমরা তো কিছুই করছি না। তো তারপর দেখো ওখান থেকে গাড়ি নিয়ে নিল, তো গাড়ি থেকেও দেখো বুর্জ খলিফাটাকে দেখা যাচ্ছে, বুর্জ খলিফার মাথাটা আর কি। তারপর গাছগুলো সরে গেলে একটুখানি অল্প দেখা যাবে, পুরো বিল্ডিংয়ে অল হয়ে যাচ্ছে। তো এরপর গাড়ি করে যাচ্ছে নিজেদের যেখানে আর কি কাজ করে সেখানে আর কি চলে যেতে হবে, তাই না? এখানে তো থাকলে আর হবে না, তো যাচ্ছে। আর আমি তোমাদেরকে এরপরে দেখাচ্ছি আমার বর যাওয়ার আগে যেই মানে শপিং করে দিয়েছিল ঈদের বাজার, যাতে না বাচ্চাকে নিয়ে আমার কষ্ট করে যেতে হয়, তো সেগুলোই দেখাচ্ছি। এটা দেখো একটা প্লাজো, প্লাজোটা বেশ ডবল ফোল্ডিংয়ের, মানে ডবল এক্সেল, তো বেশ বড়ই আছে। আর কাপড়টা কি সফট নরম, আমার খুব পছন্দ হয়েছে। তো একটা প্লাজো নিয়েছি, তারপরে এরপর এটাকে সরিয়ে দিয়ে তোমাদের দেখাচ্ছি একটা কুর্তি নিয়েছি। কুর্তিটাও বেশ শ্যাওলা কালার, আর ডিজাইনটা খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। এটা আমার বরের পছন্দ। কেমন হয়েছে বলো? আমার বরের পছন্দ দুটো ড্রেস নেওয়া হয়েছে, মানে দুটোই ধরো, এটা নিয়ে আর এটা একটা কিনে দিয়েছে। তো দেখো এটার ওড়না প্যান্ট সবই আছে, দেখো সবই মানে কাজ করা আছে। ওড়নাটাও অনেক বড় আছে, গায়ে মাথায় মানে পুরো ঢাকা হয়ে যাবে বড় ওড়না। আর প্যান্টটা দেখো নিচটা পায়ের কাছে এরকমভাবে একটু ডিজাইন করা আছে। তো ওগুলো
প্যান্ট ওড়না সবই আছে জামার সাথে, মানে খুব সুন্দর। আর এই জামাগুলো দেখো তোমাদেরকে পুরো আমি খুলে দেখাচ্ছি। এগুলোকে কি হিন্দুস্তানি না পাকিস্তানি স্টাইলের বলছিল দোকানে, আমার কিন্তু কিছুই মনে নেই, মানে আমি ভুলে গেছি আর কি কি জামা বলে। তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে এইগুলোকে কি বলে, এই জামাগুলোকে আর কি। পুরো জামাটা দেখো কেমন লাগছে বলবে এই জামাটা, ঠিক আছে? এটা আমার পছন্দ আর কি। কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করো। তারপর দেখাচ্ছি আমার বরের আর একটা পছন্দের ড্রেস। দেখো এটা আমার বরের পছন্দ। কেমন হয়েছে অবশ্যই বলো। এই ওড়নাটাও বড় আছে আর অনেক কাজ করা আছে জাস্ট নিচেরগুলো। এটাও সেম ওরকমই কিছুটা। আর প্যান্টটা সিম্পল, এটা কোনো প্যান্টে কাজ নেই, পুরো সিম্পল, যা জামা আর ওড়নার মধ্যে কাজ। তো এই জামাটাও খুলে দেখাচ্ছি। এটা ব্লুর মধ্যে, ব্লুও নয় আর মানে ইয়েও নয়, মানে হালকা, মানে কালারটা ডিফারেন্স করা, কি বলে তোমরা অবশ্যই বলো। আর এই জামাটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। আর হ্যাঁ, রোজার মাসে কে কে রোজা রেখেছে অবশ্যই সেটাও কমেন্ট করো, ঠিক আছে? তো কেমন লাগছে অবশ্যই বলো। এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে, চয়েস করে কিনে দিয়েছে বর মশাই, দিয়েছে বলে কথা, চয়েস তো ভালোই হবে তাই না? তো দেখো আর একটা তোমাদের দেখাচ্ছি। এটা আমার পছন্দ হয়েছিল, আমার বরেরও পছন্দ, ওকে বলেই নিয়েছি। এটা কেমন লাগছে দেখো, এটাও খুব ভালো। আর আমার মোটামুটি 4টে ড্রেস নেওয়া হয়েছে। তো এটার প্যান্টটাও ওরকমই, আর পায়ের কাছে কত সুন্দর কাজ, দেখে নাও তোমরা। আর এটা ওড়নাটার ধারেও কত সুন্দর কাজ, দেখো আমি হাতে করে তুলে দেখাচ্ছি। পুরো জামাটা অল বডি পুরো কাজ আছে। দেখো জামাটা আমি ভালোভাবে তোমাদের খুলে দেখাচ্ছি। আর এই জামাটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো। তো ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই তোমরা বলো, ঠিক আছে? আর কত সুন্দর মানে ডিজাইনটা দেখো, আমার তো খুব দেখি পছন্দ হয়ে গেছে। তারপরে আসছে আমার সন্টুমানা, মানে আমার সোনা পাখি বাচ্চার ড্রেস নিয়ে চলে আসছি দেখো তোমাদের। তো দেখো ড্রেস এটা এখানে আছে, মানে পাঞ্জাবি যাকে বলে, নামাজ পড়তে যায় বলে পাঞ্জাবি। আর প্যান্ট, পাঞ্জাবিটা বেশ কত সুন্দর, মানে ডিজাইনটা কালোর মধ্যে। ওর বাবা বললো কালো নাও, আমারও কালো আছে, বেশ মানে বাপ ছেলের আজ কি একই হয়ে যাবে। তো প্যান্টটা এই যে মানে পায়ে প্যান্ট যাকে বলে পাঞ্জাবির সঙ্গে, তো এটাই মানে সেই বলে না দড়ি দিয়ে দিতে হবে, কোমরে বাঁধার জন্য দড়ি নেই। তো আর একটা দেখো, এটা শপিং মল থেকে নেওয়া হয়েছে, মানে এটাও খুব ফেন্সি পাড়া, মানে হাফ প্যান্টের মধ্যে কোট, খুব সুন্দর আর কি সফট জামাটা। তো দেখো জামাটাকে খুলে দেখাচ্ছি তোমাদের, বেশ টাই আছে, বেশ কি মানে সুন্দর লাগবে আর কি পরলে জামাটাকে। জামাটাও কি সুন্দর তাই না, আমার তো খুব ভালো লেগেছে। আর ওর এটা পাপার পছন্দ, খুব সুন্দর সুন্দর পছন্দ, ও নিজেই পরে সাদা ড্রেস, তো ছেলেকে দেবে না। এটা সাদা নেই, তবু আমি বললাম দেখো হাফ প্যান্টের মধ্যে। আর এই একটা, এটা দোকান থেকে নেওয়া হয়েছিল আমাদের এখান থেকে। এটা বেশ মানে গেঞ্জি প্যান্ট, বগল কাটা আর কি গেঞ্জি, গরমে পরবে। গরম তো এদের সময় তো গরমে থাকবে, ওগুলোকে পরে আর থাকতে পারবে না, ওগুলো পরে খুলে দেওয়ার পর এটাকে পরিয়ে দেবো, সারাদিন থাকবে। আর হ্যাঁ, দুবাই থেকে কানেরগুলো এনেছিল, তোমাদেরকে দেখানো হয়নি। তো দেখো কানের মানে তিনটে 6টা, কিন্তু তিনটে এক, ওটা 3টে এক, মানে 6টা কানের একই ধরতে গেলে, মানে তিনটে একই ডিজাইন আলাদা। ভিডিওটা ভালো করে দিও, টাটা।